বিভিন্ন আইন সংক্রান্ত বিষয় ও ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং কর্মক্ষেত্রের বিভিন্ন আইনি সমস্যা এবং প্রাথমিক স্তরে সেগুলি কিভাবে নিষ্পত্তি করা যায়, আমি প্রায় আলোচনা করি এই চ্যানেলে। আজকের উপস্থাপনার বিষয় ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা অধিকার এবং এই সংক্রান্ত আইন, অর্থাৎ কনজিউমার প্রোটেকশন রাইট এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। আপনি যদি কোনো পণ্য বা জিনিস ক্রয় করেন বা কোনো পরিষেবা গ্রহণ করেন এবং তার জন্য নির্ধারিত মূল্য পেমেন্ট করে থাকেন, তাহলে বিক্রেতা অর্থাৎ সেলার এবং পরিষেবা প্রদানকারী সংস্থা বা সার্ভিস প্রোভাইডার এদের বেশ কিছু দায়িত্ব থাকে। যদি তার দেওয়া পণ্য বা পরিষেবা উপযুক্ত বা নির্ধারিত গুণমান সম্পন্ন না হয়, নির্ধারিত মূল্যের বেশি তারা বা সে আপনার থেকে নিচ্ছে, বা আপনি কোনোভাবে প্রতারিত হচ্ছেন অথবা অযথা হয়রানির শিকার হচ্ছেন, দুর্ব্যবহার, অসহযোগিতার জন্য ক্ষুব্ধ হচ্ছেন, বা যদি আপনার কোনো রকমের ক্ষতি হয়, তাহলে আপনি সংশ্লিষ্ট কনজিউমার কমিশনে অভিযোগ অর্থাৎ মামলা দায়ের করতে পারেন। নমস্কার, আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক। আইনি বিষয় সংক্রান্ত ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে এই উপস্থাপনায় আপনাদের প্রত্যেককে স্বাগত। কনজিউমার প্রোটেকশন অর্থাৎ ক্রেতা তথা উপভোক্তা সুরক্ষা বিষয়ে একটু বিশদে আলোচনা আসার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। যদি চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে দিন, যাতে আমার উপস্থাপনার ভিডিওগুলি পরপর আপনাদের কাছে পৌঁছে যায় এবং তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যান। ক্রেতা সুরক্ষা সংক্রান্ত বিষয় বিস্তারিত নিয়মকানুন, অভিযোগ, আবেদন এবং মামলা করার পদ্ধতি সম্পর্কে সেন্ট্রাল গভর্নমেন্ট এর মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সের অধীনে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি অর্থাৎ সিসিপিএ কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত জাগো গ্রাহক জাগো টোল ফ্রি নম্বর 1800111400 এবং 1915-এ ফোন করে জেনে নেওয়া যায়। বর্তমানকালে ফোন কল, হোয়াটসঅ্যাপ, ইমেল, ওয়েবসাইটের মাধ্যমেও প্রাথমিকভাবে অনলাইনে অভিযোগ জানানো বা দায়ের করা সম্ভব। ক্রেতা সুরক্ষা আদালতে দাবি দেওয়া, অভিযোগ নিষ্পত্তির মামলা করা তিনটি স্তর। কেন্দ্রীয় স্তরে ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন অর্থাৎ এনসিডিআরসি, রাজ্য স্তরে স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন অর্থাৎ এসসিডিআরসি এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন অর্থাৎ ডিসিডিআরসি। জেলা ক্রেতা সুরক্ষা আদালত তথা ডিসিডিআরসি অর্থাৎ ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের ক্ষমতা ও এখতিয়ার অর্থাৎ পাওয়ার এবং জুরিসডিকশন 1 কোটি টাকা পর্যন্ত, এবং এক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখতে হবে যে অভিযোগকারী ক্রেতা বা উপভোক্তাকে সংশ্লিষ্ট জেলার বসবাসকারী বাসিন্দা হতে হবে। অভিযোগকারী অর্থাৎ মামলাকারী ডিস্ট্রিক্ট কমিশনের আদেশ বা রায় সন্তুষ্ট না হলে প্রথমে সেই ডিস্ট্রিক্ট কমিশনেই রিভিউ পিটিশন ফাইল করতে পারেন। এরপরও সন্তুষ্ট না হলে রাজ্য কমিশন তথা এসসিডিআরসি এবং তারপর কেন্দ্রীয় কমিশন তথা এনসিডিআরসি এবং সর্বশেষে সুপ্রিম কোর্টে অ্যাপিল পর্যন্ত করতে পারেন, এবং অ্যাপিল অবশ্যই নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে করতে হবে। অভিযুক্ত বিক্রেতা বা সংস্থা অভিযোগ সংক্রান্ত মামলার নোটিশ পেলে অবশ্যই সংশ্লিষ্ট কমিশনে অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে মামলা থেকে নিষ্কৃতির আবেদন জমা দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং প্রথম শুনানির দিন নিজে বা আইনজীবীর মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করে আপনার বক্তব্য পেশ করবেন। উপযুক্ত যুক্তি, তথ্য, প্রমাণ সহ আত্মপক্ষ সমর্থন বা অভিযোগের বিরোধিতা না করলে কমিশন কিন্তু আপনার বিরুদ্ধেও রায় দিতে পারে। এক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা উচিত, অভিযুক্ত বিক্রেতা বা সংস্থা অভিযোগ সংক্রান্ত মামলার নোটিশ পেলে সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখেই
কিন্তু সংশ্লিষ্ট কমিশনে এসে উপস্থিত হবেন। যদি আপনি উপস্থিত হতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কমিশন কিন্তু অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে একতরফা শুনানির নির্দেশ দিতে পারেন, যাকে এক্স পার্টে প্রসিডিওর বলা হয়। ডিস্ট্রিক্ট কমিশনের রায় বা আদেশে সন্তুষ্ট না হলে অভিযুক্ত বিক্রেতা বা সংস্থা প্রথমে ডিস্ট্রিক্ট কমিশনে রিভিউ পিটিশন ফাইল করতে পারেন, তারপর স্টেট কমিশন, তারপর ন্যাশনাল কমিশন এবং শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাপিল করতে পারবেন। অবশ্যই অ্যাপিল নির্দিষ্ট পদ্ধতি মেনে এবং শর্ত মেনে করতে হবে। কনজিউমার কমিশনে কখনোই কোনো বিক্রেতা বা সংস্থা বা পরিষেবা সংস্থার বিরুদ্ধে মিথ্যে বা ভুল বা সাজানো ঘটনা দিয়ে অভিযোগ বা মামলা করে কাউকে অযথা হয়রানি করা উচিত নয়। অভিযোগ বা মামলা মিথ্যে বা ভুল প্রমাণিত হলে কমিশন কিন্তু সাজা পর্যন্ত দিতে পারেন। কমিশনের বিচার প্রক্রিয়া, কার্যাবলী ও ক্ষমতা প্রায় আদালতের সমকক্ষ বা আধা বিচার বিভাগীয় অর্থাৎ কোয়াসি জুডিশিয়াল। আবার অভিযুক্ত বিক্রেতা বা সংস্থা মামলাকারীর বিরুদ্ধে মানহানির এবং সুনাম নষ্টের চেষ্টার মামলা অর্থাৎ ডিফেমেশন বা অ্যাটেম্পট টু ডিসরিপিউট এর স্যুট ফাইল করতে পারে। আশা করছি এতক্ষণ ধরে আমি এই উপস্থাপনায় যা যা আলোচনা করলাম তাতে কনজিউমার প্রোটেকশন রাইট এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট সম্পর্কে খুব সামান্য প্রাথমিক ধারণা আপনারা পেয়ে গেছেন। চেষ্টা করবেন এগুলোকে আপনারা আপনাদের বাস্তবিক জীবনে ব্যবহার করতে, নিজেদের সমস্যার সুরাহা করতে। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরেকটি কথা, এই চ্যানেলে আমার আলোচনার বিষয়গুলোকে কোনো আইনি পরামর্শ বা মতামত হিসেবে আপনারা মনে করবেন না, অথবা কোনো আইনি বিষয় বা মামলার সিদ্ধান্ত হিসাবে নেবেন না। উপস্থাপনাটি পুরোপুরি শিক্ষা, সচেতনতা, সতর্কতামূলক এবং শুধুমাত্র পারস্পরিক মত বিনিময়ের জন্যে। এর মাধ্যমে আমি আপনাদেরকে সাহায্য করার একটি ন্যূনতম চেষ্টা করছি এবং এতে আমিও নিজেকে সমৃদ্ধ করছি। পাশে থাকুন, সাথে থাকুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।